তো আজ আমি বানাবো ছানার কোপ্তা কারি। চলো দেখে নিই তার জন্য কি কি লাগছে। ছানার কোপ্তাগুলো এখানে আগে থেকেই তৈরি করা ছিল আর আলু ভেজে নিয়েছি। এরপর লাগবে আমার জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার জন্য। তারপর আদা, জিরা, চারমগজ আর পোস্তর একটা পেস্ট, দই ফাটিয়ে রাখা আছে, এখানে টমেটো বাটা আর আদা, জিরা, কাঁচা লঙ্কার একটা পেস্ট। তারপর আমি কিছু গুঁড়ো মশলা দেবো, সেগুলো হলো ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর চিনি। তারপর কড়াইতে তেল গরম হতে দিয়ে যে গোটা গরম মশলাগুলো আর জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেওয়ার পর সেগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি এখানে টমেটো বাটা দিয়ে দেবো। টমেটো বাটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আদা, জিরা, কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেবো। সেটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি যে গুঁড়ো মশলাগুলো দেখিয়েছি সেগুলো জলে গুলে দিয়ে দিতে হবে। গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা দিয়ে তেল ছাড়ছে। তারপর এখানে কাজু, চারমগজের পেস্টটা দিয়ে দেবো। তারপর ফাটানো টক দই দিয়ে দেওয়ার পর আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পর মশলাটার সাথে ভালোভাবে আলুগুলোকে কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি জল দিয়ে দিয়েছি। এখানে আমি গরম জল দিয়েছি। রান্নায় সবসময় গরম জল দেওয়া উচিত, তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তারপর জল দিয়ে ফোটানোর পর এখানে আমি যে ছানার কোপ্তাগুলো আগে থেকে তৈরি করে রেখেছি সেগুলো দিয়ে দেবো। কোপ্তার রেসিপিটা অন্য আর একটা ভিডিওতে দেখাবো। কোপ্তাগুলোকে দিয়ে দেওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত ঝোলটাকে ফোটাতে হবে। ঝোলটা ফোটানোর পর যখন গা মাখা হয়ে যাবে তখন এখানে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিতে হবে। ঘি দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিতে হবে। গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের ছানার কোপ্তা কারি রেডি। এটা একটা নিরামিষ রেসিপি, নিরামিষের দিনের কিন্তু দুর্দান্ত রেসিপি এটা। তারপর গরম ভাতের সাথে পরিবেশন করুন দুর্দান্ত মজাদার ছানার কোপ্তা কারি।